সুদ বর্জন করেছেন, তা আপনি এত সুখে থাকার পরও কেন সুদের দিকে আপনি যাবেন, কেন ঘুষের দিকে আপনি যাবেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? সাহাবীদেরকে আল্লাহ দাঁড় করাবেন, আপনাকে দাঁড় করাবেন। তারা এটা পরনের কাপড় পাতো না, তারা যে নামাজ পড়বে এই নামাজ এক কাপড় দিয়ে তারা এক সপ্তাহ কেটে যেত, কিন্তু আল্লাহ আপনাকে প্রতিদিন কাপড় চেঞ্জ করার, পরিবর্তন করার অর্থ সম্পদ আপনাকে দিয়েছেন, যতই গরিব হোক। একজন গরিব আজকে যে কাপড় পরে কালকে তা পরে না, ভিন্ন কাপড় পরে, কিন্তু আল্লাহ তো তাদের থেকে আপনাকে ধনী বানিয়েছেন। তারপরে কেন আপনি সুদের দিকে যাবেন? তারপরে কেন আপনি ঘুষের দিকে যাবেন, যেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম করেছেন? আপনার কাছে একজন ব্যক্তি অসহায় হয়ে, মাজলুম হয়ে আপনার কাছে হাত পেতেছে, আপনি সুযোগ সন্তানী হয়ে তার কাছ থেকে আপনি প্রতি মাসে এই টাকা দিয়ে তার মুনাফা নিচ্ছেন, সুদ খাচ্ছেন, এ কোথায় পেয়েছেন? সুতরাং কিয়ামতে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। শুধু পাকড়াও করবেন না, আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, আর শুধু জাহান্নাম দেবেন না, সেখানে স্থায়ী জাহান্নাম আপনাকে দিবেন। নাউজুবিল্লাহ। সুতরাং সাবধান হন, এখনও সময় আছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ফিরে আসে আমি আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দেবো, আমরা প্রথম দিকে বলেছি। আর যারা ফিরে আসে না তাদেরকে আমি স্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করবো, ওখানে স্থায়ীভাবে থাকবে, যাতে তারা রাসূলের প্রতি ঈমান আনুক আর আল্লাহর বিশ্বাস করুক। আল্লাহ যদি বিশ্বাস করতো তাহলে তারা সুদ খাতো না, ঘুষ খাতো না, অসহায় মানুষের প্রতি জুলুম করতো না। তাদেরকে আল্লাহ আত্মসম্পদ দিয়েছেন, 2 তলা 3 তলা বিল্ডিং দিয়েছেন, অনেকের বিল্ডিং দেন নেই, আল্লাহ কুড়ি ঘরে থাকতেছেন, তারা কি ভালো নাই? আপনার এত 2 তলা 4 তলা 10 তলা বিল্ডিং দিয়েছেন, এরপরে কেন আপনি সুদের দিকে যান? আরে সুদ এমন একটি জিনিস, এটা গরিবদেরকে আরো গরিব বানায়, আর বড় লোকদেরকে আরো ধনী বানায়। অর্থাৎ গরিবদেরকে ফাঁকি দিয়ে বড় লোকরা ধনী হয় এই ঘুষের সুদের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে আল্লাহ তাআলা হারাম করেছেন। এবার আসেন সুদের কি কি গুনাহ। রাসূলুল্লাহ বলেছেন সুদের সবথেকে বড় গুনাহ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বা অবশিষ্ট যা আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর শুনে রাখো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যদি তোমরা তা না করো তাহলে তোমরা প্রস্তুতি নাও আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা সুদখোর, ঘুষখোর, এই সুদখোর আর ঘুষখোর যদি সুদ ঘুষ না ছাড়তে পারে, তাহলে সব থেকে যে 70টা বড় গুনাহ হচ্ছে আল্লাহর এবং রাসূলের সাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। পৃথিবীর কোনো মানুষ আছে নাকি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবে? পৃথিবীর কোনো ব্যক্তি নেই। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা এর থেকে ফিরে না আসো তাহলে প্রস্তুতি নাও আমার সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার। আর যদি তোমরা তওবা করো, অর্থাৎ তওবা করে ফিরে আসো, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে এবং তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। অর্থাৎ কিয়ামতের দিন যদি তোমরা দুনিয়ায় মানুষের প্রতি জুলুম না করো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের প্রতিও জুলুম করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, সুদ তোমরা ছেড়ে দাও, সুদ থেকে ছেড়ে দাও আর আল্লাহকে ভয় করো, তাহলে ঈমানের কাতারে তোমরা আসবে। আর যদি এইগুলো না ছাড়তে পারো তাহলে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ। যে আল্লাহ আকাশ আর জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি কোন বললে হয়ে যায়, ফায়াকুন বললে সব ধ্বংস হয়ে যান, সে আল্লাহর সাথে যুদ্ধ করা কি সম্ভব? এটা প্রশ্নই ওঠে না, কারণ আমরা তার মাত্র একটি মাখলুক সৃষ্টি। তাহলে কত বড় জঘন্যতম গুনাহ আল্লাহর সাথে বিদ্রোহ করা। আর রাসূলুল্লাহ বলেছেন, যারা সুদ খায় 70টি গুনার মধ্য থেকে সর্বপ্রথম গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা, আর সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা টাকা যদি আপনি সুদ খান, আপনার মায়ের সাথে একটি বর্ণনা এসেছে 75 বার জিনা করলে যে গুনাহ হয়, আপনার আমলনামায় সেই জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো একটি মানুষ অন্যভাবে জিনা করতেছে, আর আপনি এটা সুদের মাধ্যমে সরাসরি কত দূর পর্যন্ত চলে যাচ্ছেন ভেবে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইবনে মাজার 2274 নম্বর হাদিস, ইমাম নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম ইবনুল জাওজি অধিকাংশ মুহাদ্দিস হাদিসটিকে গ্রহণযোগ্য এবং সহিহ বলেছেন, যে
ব্যক্তি সুদ খায়, সর্বপ্রথম জিনা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। তাহলে এর মধ্যে আরও কত কত গুনাহ আছে। তাহলে আপনি আমি এত জানার পরে যদি সুদের দিকে ঘুষের দিকে থেকে ফিরে না আসতে পারি, তাহলে আমরা কি কিসের মুসলমান? আরেকটি হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সরকারি মাল আত্মসাৎকারী সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে আমি যাকে কোনো কর্মচারী কোনো কাজের জন্য নিযুক্ত করি, আর সে আমাদের নিকট যে কোনো বিষয় একটি সুস হোক, একটি দিরহাম হোক যদি গোপন করে, কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই সুসটা নিয়ে আল্লাহর সামনে সে হাজির হয়ে যাবে। কত বড় কথা! অর্থাৎ আপনি যদি আপনার একটি কর্মকর্তা, আপনি এক সরকারি কাজে নিযুক্ত আছেন, আপনি এক কোম্পানিতে আছেন, আপনি জাহাজে চাকরিরত আছেন, কিন্তু আপনি একজন ব্যক্তিকে না বলে একটি সুস, একটি দানা সুই চেনেন, সুই যদি কেউ আপনি আনেন, কিয়ামতের দিন না বলে আনার কারণে ওই সুইটা নিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন, নাউজুবিল্লাহ। কি জবাব দেবেন? যারা জাহাজে চাকরি করেন তাদের সম্পর্কে আমি বলছি। এই হাদিসটি খেয়াল করে শুনুন। জাহাজে যারা চাকরি করেন আমি শুনেছি অনেকেই না বলে, না কারো কাছে না জিগে অনেক কিছু আত্মসাৎ করেন, অনেক কিছু নিয়ে আসেন। এটি আপনার মাল না, এটি একজন মালিক আছেন, এর একজন নিযুক্ত মালিক আছে, আপনি না বলে নিয়ে এসেছেন। কিয়ামতের দিন এই মালটা নিয়ে, এই জিনিসটা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, রাসূলুল্লাহ বলেছেন। হাদিস বুখারী এবং মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন অর্থাৎ একজন কর্মচারী, কর্মকর্তা নয়, অর্থাৎ একজন গোলাম হিসেবে কাজ করতেছে, ওখান থেকে যদি কোনো কিছু আনতে হয় তাহলে যিনি দায়িত্ব আছেন তাকে বলে আনতে হবে। কিন্তু যারা জাহাজে চাকরি করে অধিকাংশ জিনিস আত্মসাৎ করে, না বলে না জেনে নিয়ে আসে। আমি জানি এ বিষয়ে আমার কাছে অনেক খবর এসেছে যে অনেক বিষয় যারা জাহাজে চাকরি করে এই বিষয়গুলো তারা নিয়ে আসে, নিয়ে এসে তারা তাদের অর্থ সম্পদগুলি ভারী করে, অথচ কিয়ামতের দিন এই অর্থ সম্পদ আপনার গোলায় আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। কীভাবে দাঁড়াবেন সেই দিন? একটু ভেবে দেখেছেন যারা জাহাজে চাকরি করেন অথবা যারা অন্য যে কোনো জায়গায় চাকরি করেন, যে আপনি এতদিন পর্যন্ত যেগুলো আত্মসাৎ করেছেন, না বলে এনেছেন, এগুলো আল্লাহ যদি সব পাই টু পাই কিয়ামতের দিন তোলেন, তা আপনি তো ওই দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে ধরা খেয়ে যাবেন। ওই দিন কী জবাব দেবেন আল্লাহর কাছে? এই জন্য সতর্ক হন, ভালো হন। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন আমি 3টি জিনিসের প্রতি লানত করতেছি। 1 নাম্বার যারা গায়ে ট্যাটু করে, এদের প্রতি আমার লানত। 2 নাম্বার যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত থাকে, এদের প্রতি আমার লানত, আল্লাহ তাআলার লানত এবং ফেরেশতাকুলের লানত। 3 নাম্বার যারা মুক্তি ভাস্কর্য বানায়, অর্থাৎ মুক্তি বানায়, মুক্তি ছবি মোড়ে মোড়ে আঁকাইত হয়, এদের প্রতি আল্লাহর গজব এবং লানত। সুতরাং যে দলের হোক, যে দলের হোক, যে গোষ্ঠীর হোক, যারা মুক্তি বানায় তাকে প্রতি আল্লাহর লানত, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। যে দলের হোক, ইসলামী দলের হোক আর বামপন্থী দলের হোক, যে দলের হোক যারা মুক্তি বানাবে, মোড়ে মোড়ে টাঙিয়ে থাকবে, তারা জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন এরা লানত প্রাপ্ত। আবার আমার লানত, আল্লাহর লানত, ফেরেশতাকুলের লানত এদের প্রতি। এই সতর্ক হন, ভালো হন। আপনি একটি মুক্তি বানিয়ে তোলেন, আপনার চেনে বাকেরা, ওই মুক্তির কারণে আপনি ইমানদারদের কাছে পৌঁছে যাবেন, কিন্তু আপনি স্মরণীয় হয়ে থাকবেন ওই সময় যখন আপনি মুক্তির বিপক্ষে ফতোয়া দেবেন যে না, আমি জনসেবামূলক কাজ করি, মানুষের খেদমত করি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কথা বলে যখন আপনি মানুষের সামনে হৃদয়ে ঢুকতে পারেন, তখন আপনার দোয়া চাওয়া লাগবে না। আপত্তিছে তারা তাহাজ্জুদের নামাজে, যাই নামাজে বসে আপনার জন্য দোয়া করবে। কিন্তু যখন আপনি শরিয়াত বিরোধিত কাজে আপনি লিপ্ত হবেন, তখন আল্লাহর পক্ষ থেকে লানত, ওই মানুষের পক্ষ থেকে আপনার প্রতি লানত আসবে। এই জন্য সতর্ক থাকুন। আর রাসূলুল্লাহ বলেছেন সুদখোরদের 10টি শাস্তি আছে। 10টি শাস্তির কথা আমরা সময় নেই, বলতে পারবো না, কিন্তু এর মধ্যে একটি শাস্তি আমি বলতে চাই। সেটা হচ্ছে এই, যারা সুদ খায় এবং সুদ দেয়, যারা ঘুষ খায়, সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় উপরে ধ্বংস দেবেন। ধ্বংস কি? তাদেরকে রোগে এবং বালা মুসিবতে তাদের অর্থ সম্পদগুলি থাকবে না। স্ত্রীর রোগ, তার রোগ, এই ডায়াবেটিস, ওই হাবিজাবি, কতভাবে তাদেরকে অর্থ সম্পদগুলি আল্লাহ তাআলা দুনিয়ার থেকে উঠিয়ে নেবেন। আর একটি হাদিস এসেছে, জমিনে যখন ভূমিকম্প হয় আর যখন বৃষ্টি হয় না, এই ব্যক্তিদের কারণে যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত, এদের কারণে আল্লাহর রহমত বর্ষণ হয় না, নাউজুবিল্লাহ। এই জন্য আপনি, আমি মুসলমান, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যারা সুদ খায় স্থায়ী জাহান্নাম। আমরা কি ইমানদার দাবি করে কি স্থায়ী জাহান্নামে যেতে চাই? কেউ যেতে চাই না। সুতরাং এই সুদ ঘুষ ছেড়ে দেন।
আপনি মানুষকে করজে হাসানা দিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূরা হাদিদের মধ্যে বলেছেন, যারা মানুষকে করজে হাসানা দেবে, করজে হাসানা বলতে একজন মানুষ অসহায় আপনার কাছে সাহায্য চেয়েছেন, আপনি তাকে আল্লাহর জন্য তাকিয়ে একটি ডেট দিয়ে তাকে করজে হাসানা দিবেন, আপনার ওই ডেট অনুযায়ী আপনার টাকা আবার ফেরত দেবে, কিন্তু তার কাছে অগ্রিম আপনি বাড়তি কোনো টাকা নিতে পারবেন না, যদি নেন ওইটি সুদ হয়ে যাবে। আর যদি এই কাজগুলো করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দ্বিগুণ মাত্রায় পুরস্কৃত করবেন। রব্বুল আলামিন আমার গায়ে জোয়ার থাকা পরও যেগুলো কথা বললাম যদি বুঝতে অসুবিধা হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যারা বুঝেছেন এগুলো মেনে চলবেন। আর সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত থেকে বাসায় যে মিলাবেন আর পড়বেন যে আল্লাহ সুদ এবং ঘুষি সম্পর্কে কি বলেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা